যে ওর কন্ট্রাকশন কেমন হচ্ছে। ঠিক আছে, যদি বাইসেপসে আমরা দেখি ফ্লেক্সন মেন অ্যাকশন ওর, তো আমাদের কাজ থাকবে কি যখন এক্সটেনশন করব তখন আমরা ফিল করব যে ওর কিরকম টোনটা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফান্ডা। যে মাসেলের অ্যাকশন যেটা হবে তা উল্টো ওয়ার্কটা করবো আমরা, সেই সময় আমরা ফিল করবো যে টোন কিরকম রয়েছে। ঠিক আছে, যদি আমরা বলি যে হ্যামস্ট্রিং এ যদি বলি হ্যামস্ট্রিং মানে মেন কাজ কি হ্যামস্ট্রিং কি কাজ করে, কি করবে, ফ্লেক্সন করে। হ্যামস্ট্রিং ফ্লেক্সন করে, তো ফ্লেক্সন যদি করি তখন আমরা দেখবো না, আমরা কখন দেখবো না, এক্সটেনশন করবো। দেখুন এক্সটেনশনের সময় আমাকে দেখতে হবে। যদি ট্রাইসেপস যদি বলি, ট্রাইসেপসের মেন কাজ হচ্ছে এক্সটেনশন করা। এটা এক্সটেনশন কাজ, যখন ফ্লেক্সন করবো তখন আমাকে হাত রাখতে হবে। তো মেন কাজ এটাই যে আমরা কি করি, অনেক সময় যে জামাটা খুলি না, ধরো ফুল হাতে জামা পরে রয়েছে, তখন আমরা কি করি তার জামার উপর হাত দিই। জামার উপর হাত দিলে হবে না, যখন আমরা যে মাসেলটা দেখবো এক্সপোজ করতে হবে। ঠিক আছে, পুরো খেলাটা এক্সপোজ করা। ঠিক আছে, সেম রিফ্লেক্স দেখার সময়ও, সেম টোন দেখার সময়ও, আর পাওয়ার দেখার সময়, এক্ষেত্রে কিন্তু এক্সপোজ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি যখন এই বাইসেপসের টোন দেখছি, হাত থাকবে আমার পুরো মাসেলের উপর, কোনো জামাটা আমার থাকবে না এর উপরে, ডাইরেক্ট থাকবে হাত থাকবে মাসেলের উপর, হাত রাখবো। দিয়ে আমরা বাইসেপস দেখি, আমরা প্রথমে ফ্লেক্সন থেকে আমরা যখন এক্সটেনশন করবো তখন আমরা টোনটা ফিল করবো, কিরকম কন্ট্রাকশন হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। মেন দেখতে হবে কন্ট্রাকশনটা। ঠিক আছে, সেম ট্রাইপসে যখন দেখবো আমরা হাত থেকে তুলে নিলাম, তলায় হাত রাখলাম, দেন আমরা কি করলাম, এটা ফ্লেক্স অবস্থা ছিল। যখন আমরা এক্সটেনশন অবস্থায় করে দেখবো না, আমরা দেখবো যখন ফ্লেক্স অবস্থা, যখন ফ্লেক্স করছি আমরা তখন আমরা ফিল করবো টোনটা কিরকম রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে জেলায় যদি আমরা টোন দেখতে চাই, তাহলে আপার লিম্ব আর লোয়ার লিম্বের টোন দেখার জন্য আমরা কি করি, টোন দেখার জন্য দুটো জিনিস করতে হয়। ঠিক আছে, তো আপার লিম্বসে ফার্স্ট বলি, আপার লিম্বসের জন্য আমরা উপরে তুলে দিয়ে আমরা ফেলে দিই, দেখি যে টোনটা কি কম রয়েছে। যদি নর্মাল হাইপোটোনিয়া থাকে তাহলে নিজের মতো পড়ে যাবে, নিজের মতো করে পড়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু পেশেন্টের হচ্ছে হেমিপ্লিজিয়া রয়েছে, ইউমেন টাইপ লিসেন, ইউমেন আর 11 এর মধ্যে ফারাক এইটাই। ইউমেনের ক্ষেত্রে কি হয়, ইউমেনের ক্ষেত্রে স্প্যাস্টিসিটি হয়, আর 11 এর ক্ষেত্রে কি হবে, প্যাসিভ হবে। তো সেটা কি হবে, স্প্যাস্টিসিটি হওয়ার জন্য প্যাস্টিক হয়ে থাকে, মানে টাইট হয়ে থাকে। তো সেজন্য হাত ঠেলে দিচ্ছি তখন ও পড়ছে না। যদি পেশেন্টের ফ্ল্যাসিভ থাকতো, ফ্ল্যাসিভ প্যারালাইসিস হতো, তাহলে নিজে থেকে পড়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেলাইজ দেখার জন্য। আমরা তুলে দেখলাম, যদি নিজে থেকে পড়ে যায় তাহলে ফ্ল্যাসিভ, মোটামুটি ওর নিজেতে ধরে রাখতে পারছে, মানে স্প্যাস্টিক। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি করি না, এখানে আমরা রিজিডে দেখি। রিজিড দেখার জন্য কি করতে হয় না, রিস্ট জয়েন্টে আমরা হচ্ছে একটা সার্কুলার মোশন আমরা ঘোরাতে থাকি। তো এখান থেকে বোঝা যায় যদি খুব টাইট লাগে, তার খুব যদি টাইট ঘোরাতে যদি সমস্যা হয়, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের হাতে রিজিডিটি রয়েছে। ঠিক আছে, তো রিজিডিটি কোথায় পেতে পারি, দু ধরনের জায়গায় পেতে পারি। একটা পিরামিডাল যদি হয়, দু ধরনের রিজিডিটি হয় মোস্টলি, একটা হচ্ছে কভিল রিজিডিটি আর একটা হয় লেগ পাইপ। কভিল কোথায় পাই আমরা, কভিলটা বল, কভিল কোথায় পাবো, কভিল পার্কিনসনে কি পাই, হ্যাঁ পার্কিনসনে হচ্ছে আমরা বল পার্কিনসনে কি পাই, ক্ল্যাপস নাইফ। দুটো জিনিস হয়, ক্ল্যাপস নাইফ রিজিডিটি, কভিল রিজিডিটি। তো কভিল রিজিডিটি মানে হচ্ছে ক্ল্যাপস নাইফ মানে কি হলো, হট করে টাইট হবে, যখন আমরা এক্সটেন্ড করবো হট করে পড়ে যাবে। ঠিক আছে, তো ক্ল্যাপস নাইফ আর কভিল, আর একটা রিজিডিটি থাকে লেগ পাইপ। তো লেগ পাইপ রিজিডিটি হচ্ছে তোর লেগ পাইপ রিজিডিটি, যেগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল লিসেন, যেমন পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে লেগ পাইপ পেতে পারি, আর তার সাথে সাথে কভিল পেতে পারি। ঠিক আছে, আচ্ছা তিন ধরনের রিজিডিটি আমরা পাই। তো আমরা মোটামুটি যখন আপার লিম্বে দেখবো, আমরা প্রথমে আমরা জেনারেলি দেখার জন্য আমরা উপরে তুলে দেখবো যে নিচে পড়ে যাচ্ছে কিনা, একটা হলো। 2 নম্বর হচ্ছে আমরা হচ্ছে তোর রিস্ট জয়েন্টে ভালো করে মুভমেন্ট করে দেখতে পারি যে তোর হচ্ছে কোনো রিজিডিটি পাচ্ছি কিনা। ঠিক আছে, এবার পায়ের ক্ষেত্রে কি করবো, পায়ের ক্ষেত্রে হচ্ছে একটা লগ উডের মতো আমাদেরকে একটা, আচ্ছা তো এক্ষেত্রে পায়ের ক্ষেত্রে কি করতে হবে না, পায়ের প্রথম কাজ হচ্ছে দুটো পাকে আমরা একটা এক্সপোজ করবো, যতটা করা যায় এক্সপোজ করার পর আমরা প্রথমে পা দুটো ফেলে এভাবে আপ ডাউন এভাবে মোশন করবো, যাতে একটা যেমন লক অফ উড যেমন আমরা যেভাবে মোশন করি সেভাবে। ঠিক আছে, তো এটা কি হবে, যদি দেখি আমরা যখন আমরা এপাশে ঘোরাচ্ছি পাটাও ফুটটাও যদি ওপাশে সিমিলার দিয়ে যাচ্ছে, তার মানে ব্যাপারটা হচ্ছে যে ওর টোনটা কিন্তু নর্মাল রয়েছে। আর যদি এরকম হতো যে আমরা পাটা ঘোরাচ্ছি কিন্তু পাটা ফল ব্যাক হয়ে যাচ্ছে, পিছনেই পড়ে থাকছে, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের হাইপোটোনিয়া রয়েছে। তো সিমিলারলি এই দুটো পায়ে দেখে নেবো আমরা। যদি আমরা দেখি যে পাটা ঘোরাবার সাথে সাথে যদি ফুটটাও যদি একসাথে চলে আসছে, তাহলে সেটা নর্মাল টোন রয়েছে বা হাইপারটোনিয়া হতে পারে। কিন্তু যদি দেখি আমরা যখন পাটা ঘোরাচ্ছি, যদি পাটা যদি ফল ব্যাক করে যাচ্ছে, মানে যখন আমরা এপাশে নিয়ে আসছি পাটা পড়ে থাকছে ওপাশেই, তাহলে তার হাইপোটোনিয়া হতে পারে। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর একটা কি করবো না, সাডেন একটা আমরা জাগ করবো। ঠিক আছে, যদি জাগ করার পর যদি উপরে তুলি, নিটাকে যদি উপরে তুলি সাডেন ভাবে, তখন দেখবো যে পাটা কিভাবে আসছে। নর্মালি কি হবে পেশেন্টের ক্ষেত্রে, পাটা
পাটা নর্মাল ক্ষেত্রে উঠে যাবে, ডাইরেক্ট উঠে যাবে। হাইপারটোনিয়া থাকলে কি হবে, একদম ডাইরেক্ট উঠে যাবে। আর যদি হাইপোটোনিয়া থাকে, পাটা হচ্ছে ফল করবে, মানে যখন আমি তুলছি ধীরে 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 মাটির সাথে ঠেকে 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 উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে হাইপোটোনিয়া ক্ষেত্রে। হাইপোটোনিয়া ক্ষেত্রে কি হবে, যখন আমি পাটা তুলবে হবে তখন মাটির সাথে হালকা করে ঠেকেই উঠবে, ঠিক আছে। আর যদি দেখি আমরা ডাইরেক্ট উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে পেশেন্টের ক্ষেত্রে হাইপারটোনিয়া রয়েছে, মানে ওর নিজে থেকে এতটা উঠে যাচ্ছে, ঠিক আছে। যখন আমি হঠাৎ করে আমি তুলবো দাঁত করে, এটা নর্মাল আছে বলে এরকম একদম উঠছে না, একদম নিচেও লেগে থাকছে না, ঠিক আছে। যদি হাইপোটোনিয়া থাকতো, একদম এভাবে নিচে লেগে লেগে আসতো, মাটির সাথে লেগে থাকতো, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে জেনারেল হিসাবে দেখার জন্য। আর যদি প্রত্যেকটা মাসের ধরে দেখি আমরা, তো ফার্স্ট বাইসেপস ট্রাইসেপস দেখলাম, তেমনি এখানে দেখতে হয় কোয়াড্রিসেপস